আমাদের দৌলতপুর থানার আমাদের অভিভাবক রেজা আহমেদ বাচ্চু মোল্লার তত্ত্বাবধানে আজকে এই প্রজন্ম দল এই অনুষ্ঠানের আয়োজন করেছে। তাদের সর্বপ্রথম আমি থানা বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানাতে চাই। যারা এই প্রোগ্রামটা চালু করলো, আজকে 17টা বছর আমরা তো বলি এইসব প্রোগ্রামগুলো করতে পারি নাই। এই এই যে 17 বছর প্রতিষ্ঠাবার্ষিক আমরা করতে পারি নাই, এক জায়গায় 10 জন লোকও বসতে পারি নাই। আজকে আমরা এই 5ই আগস্টের পরে আমরা অনেক কিছুই আমরা নিজেদের উদ্যোগে সব কিছু আমরা করতে পারছি এবং এক জায়গায় হতে পারছি। আমরা অনেক শান্তিতে বাস করছি। তা আমি আপনাদের যথার্থে বলতে চাই, সামনে নির্বাচন, এই নির্বাচনটা খুব ঝুঁকিপূর্ণ নির্বাচন। আপনারা মনে করছেন যে নির্বাচনটা এই যে সরকার যে কত তাল বাহানা করছে, কখন কি হতে যাচ্ছে বলা যাবে না। তা আমরা সবাই একত্রভাবে সবাই একমতভাবে থাকবো এবং এই সামনে নির্বাচনটা কিভাবে আমরা সফলভাবে করতে পারি এবং আমরা একমত হতে পারি, আমাদের কারোর মধ্যে দ্বিধাদ্বন্দ্ব রাখবো না। আমরা একমত হয়ে আমরা সামনের দিন কটা কীভাবে আগাবো এইটা আমাদের সবার লক্ষ্য থাকতে হবে। আমাদের নেতা রেজা আহমেদ বাচ্চু মোল্লা আমাদের অভিভাবক, তার নির্দেশে নেতাকে মানতে হবে। তবে আমরা অনেক লোক নেতা মানিনি। আমাদের থানা কমিটি আছে, আমাদের সব অঙ্গ সংগঠনের কমিটি আছে। নেতাদের মানতে হবে, সে যে নেতাই হোক। নেতাকে তো আপনারা নির্বাচিত করেছেন, নেতারা যদি আপনারা না মানেন তাহলে তো আর লোক মানবে না। নেতাদের মানেন, অবশ্যই দলকে আপনারা আগিয়ে যেতে পারবেন, এবং অবশ্যই রেজা আহমেদ বাচ্চু মোল্লা এই থানায় অবশ্যই নমিনেশন পাবে এবং আপনারা সবাই জানেন নমিনেশন পাবে। এবং আমরা ব্যাপক ভোটে যে যাই করুক, ঠিক আছে, কারা কি করছে না করছে আপনারা সবাই জানেন। দৌলতপুর বিএনপির লোক সব রেজা আহমেদ বাচ্চু মোল্লার সাথে, আপনাদের সাথে, ওদের সাথে বিএনপির 2-4 জন লোক আছে, সব আমি লিখলি জাসদলি, তারা তাই প্রোগ্রাম করছে। আপনারা দেখেন, ছেলে পেলে বাচ্চা ছেলে, কালকে 2 বাস মহেশকুণ্ডী থেকে আইছে, সব বাচ্চা ছেলে, ভোট হয়নি তেমনি, ভোট বিন ছেলে পেলে। এইসব আপনারা কেউ আতঙ্ক হবেন না। তার কারণ দৌলতপুর থানা বিএনপির অভিভাবক রেজা আহমেদ বাচ্চু মোল্লা এবং রেজা আহমেদ বাচ্চু মোল্লার নেতৃত্বে দৌলতপুর থানা আজীবন তার বাপ রাজনীতি করে গেছে, আমার 14 বছর চাচা করে গেছে, তারপরে সে রাজনীতি করছে, তার সাথে আমরা আছি, আপনারা সবাই আছেন। আমরা তাকে এই সামনে নির্বাচনে আমরা এমন একটা করব যে সে যেন এই দৌলতপুর থানায় যা ভোট কাস্ট হবে তার 90% যেন রেজা আহমেদ বাচ্চু মোল্লাকে দিয়ে আমরা নির্বাচিত করতে পারি।